ভিডিওতে যে টাইটেলে কিংবা আমরা ভিডিওতে বলি যে মঞ্জু ভাইয়ের পাইকারিতে কেনা পাইকারিতে বিক্রি, ইনশাআল্লাহ দামের বিষয় তো পাইকারিতেই দিছে ইনশাআল্লাহ। উনি আমি একটা গরু নিছি এর সুবিধাতে আর কিছু টাকা কম দিয়ে আরেকটা একদম অনেক কমে দিছে, আরেকটা কমে দিছে, আরো কমে দিছে। আচ্ছা ছাড়ে পাইছেন ইনশাআল্লাহ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। 2 মণ দুধ দিব একদম গ্যারান্টি সহকারে। দেখে লাই আচ্ছা এখানে বাচ্চা দেওয়া। আচ্ছা আমি দুইটা গরু 2 মণ দুধ গ্যারান্টি দেব। আচ্ছা সেটার সুযোগও আছে, দহন করে নিতে হলেও নিতে পারবে। আচ্ছা এই জোড়া গাভীর দাম আসতেছে কেমন? ওটা 3 লক্ষ 3,10,000 310 আর এটা 275। তাহলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 8 মে 2026 রোজ শুক্রবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই ফার্মের মালিক আমাদের মঞ্জু ভাই এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের হাই বডির গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখবো তার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য তো ভালো চলে বরাবর ইনশাআল্লাহ? আল্লাহর 12 মাস আল্লাহ ভালো চালায়। 14 বৃষ্টি নাই, কোনো ঝড় বৃষ্টি কিছু নাই, দশটি আসা নাই, একভাবে কিন্তু মঞ্জু ভাইয়ের বেচা কিনা কিন্তু অনর্গল চলতেই থাকে ইনশাআল্লাহ। এই সপ্তাহে মাল কত পিস নামছিল? এই সপ্তাহে গরু কম আনছি, মানে আচ্ছা। ঈদের সামনে তো মাত্র 14টা। আচ্ছা 14টার ভিতর মনে হয় অলরেডি 10 পিস মনে হয় শেষ সেল হয়ে গেছে, 4টি গরু আছে আর মাত্র 4 পিস গাবি দেখাবো। হ্যাঁ খামারে তো ভরপুর কাস্টমার আছে ইনশাআল্লাহ। এনারা গরু লিছে, এনা আইছে, এনা লিছে একটা, আচ্ছা ওনারা দুইটা নিছে। আচ্ছা ওনারা কি সব রিপিট কাস্টমার? এনারা নতুন নাকি অনেকদিন আগে একবার নিয়ে গেছে? আচ্ছা আবার আইছে, আবার আসছে রিপিট কাস্টমার। আচ্ছা একটু কেমন সুযোগ সুবিধা দিবেন একটু কাস্টমার ভাই বোনদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আপনার নাম ভাই? আমার নাম সাইদ। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। আচ্ছা এই পাবনা জেলাতে এই হারোপাড়াতে এর আগে আসা হয়েছে তো? অনেকবার আসা হয়েছে। ভাইজানের সঙ্গে পরিচয় হলো কেমনে? এই মোবাইলের মাধ্যমে ভিডিও দেখা হয়তো, অনলাইনে দেখেন তো ওনার ভিডিও? আমি না দেখলে আমার ছোট ভাই দেখে। আচ্ছা ভাইজান যেগুলো ভিডিওতে বলছে যে সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং এখানে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়া, সে সুযোগ সুবিধা পাইছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবগুলা পাইছি, যেগুলো উনি বলছে মোবাইলে ওটা চেয়ে আরো ভালো পাইছি। আচ্ছা আরো ভালো পাইছেন বাস্তবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনার অভিজ্ঞতা কেমন হলো? অভিজ্ঞতা মাশাআল্লাহ এই ফার্মে ঢুকে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। আচ্ছা বাইরে ঘুরে তেমন একটা পাওয়া যায় নাই। আচ্ছা মানে এখানে ঢুকে হইছে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক উনি যে রেটটা বলে ওটা সীমিত, মানে পাইকারি রেটে রেঞ্জের গরুকে সীমিতই দিয়ে দেয়। আচ্ছা আমরা ভিডিওতে যে টাইটেলে কিংবা আমরা ভিডিওতে বলি যে মঞ্জু ভাইয়ের পাইকারিতে কেনা পাইকারিতে বিক্রি, ইনশাআল্লাহ দামের বিষয় তো পাইকারিতেই দিছে ইনশাআল্লাহ। উনি আমি একটা গরু নিছি এর সুবিধাতে আর কিছু টাকা কম দিয়ে আরেকটা একদম অনেক কমে দিছে, আরেকটা কমে দিছে, আরো কমে দিছে। আচ্ছা ছাড়ে পাইছেন ইনশাআল্লাহ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনার জন্য দোয়া রইল। এক সপ্তাহ থাকছি ওনার এখানে, খাইছি ঘুমাইছি এক সপ্তাহ। এক সপ্তাহ শুক্রবার আসছি, আজকে বৃহস্পতিবার। আচ্ছা যাবো ইনশাআল্লাহ, হয়তো বা কালকে নাইলে আজকে। এই সুযোগ সুবিধা দিছে তো ইনশাআল্লাহ? 100%। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ভাইজান আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি টাঙ্গাইল কালিয়াকোটে। টাঙ্গাইল, এই আমাদের পার্শ্ববর্তী জেলা ইনশাআল্লাহ। আচ্ছা এর আগে আসা হয়েছে তো আপনার এখানে? প্রথম আসছি। এবার ফার্স্ট টাইম আসছেন? আমার ভাই আসছে এর আগে। আচ্ছা আপনার ইনি আপনার ভাই, আপনার ভাইয়ের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞতা কেমন হলো আপনার? এলাকাটা কেমন? এলাকাটা ঘুরে খুব ভালো। আচ্ছা আমাদের মঞ্জু ভাইয়ের খামারের কালেকশনগুলো কেমন লাগছে? কালেকশনগুলো খুব ভালো। ভালো তো ইনশাআল্লাহ। আচ্ছা আমি প্রথমে এই খামারে ঢুকে এখানে প্রথম পছন্দ হয়েছে এবং
আচ্ছা টাকাটা ঘুরে তারপর এখান থেকে নিয়ে হবে মানে প্রথম ঢুকে এখানেই পছন্দ হয়েছে, এখানেই ভালো লাগছে। আচ্ছা আর বাদ বাকি কোথাও ভালো লাগে নাই? সমস্যা নেই করছি কিন্তু এখানেই ভালো লাগছে। আচ্ছা বাইরে যেগুলো দেখছেন, বাইরেতে যেরকম গাভীর দাম বলছে, এখানে তার থেকে কি তুলনামূলক কমে পাইছেন? তো জি, তো আমি- ইনশাল্লাহ কমে আপনার কাছে মনে হয়েছে ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী কোথা থেকে আসছেন? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। আপনারা কি একসঙ্গেই আসছেন নাকি? একসঙ্গে আসছেন। ও জামাই শ্বশুর। ভাইজান আমরা যে ভিডিওতে বলি জামাই শ্বশুরকে গাভী কিনে দেয়, এই তার বাস্তবিক রূপ। দেখেন জামাই শ্বশুর কিন্তু গাভী কিনতে আসছে। সুযোগ সুবিধা ভালো দিছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি লোক হিসাবে কেমন? খুব ভালো। ভালো ব্যবহার আচার করছে তো? খুব ভালো। আসা যাবে তো ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ, আসা যাবে। নির্দ্বিধায়। হ্যাঁ। আচ্ছা যে গাভীগুলো কিনলেন আপনার কাছে কেমন মনে হয়েছে? আমি জাত গাভী মানে কিনলাম, আমার ভালো লাগছে দেখে আমি এখন যদি বেশি গাভী যায় কিনলাম। বিষয়টা এটা ভালো লাগছে বলে এটা আচ্ছা এখন যে দামে কিনেছে তাছাড়া বিষয়টা বেশি লাভে লাভ দিতে বেশি যায় আমি আচ্ছা তা আপনি নিজে নিয়ে নেবেন? আজ পার্টি অলরেডি টাকা পাঠায় দিছে, আচ্ছা তাই আমি বললাম 20,000 লাভ নিয়ে যান, তাহলে আমরা লাভের 20,000 না। আচ্ছা লাভে বলতেছে অলরেডি। গাভী কিনছেন এখনো কিন্তু এখানেই খামারে বাঁধা আছে। লাভ দিব সেটা আচ্ছা কি? সে নিজেই কিন্তু লাভ দিতে চাচ্ছে ইনশাল্লাহ। তার মানে জাত মানে গাভী কিন্তু ভালো হয়েছে আপনারটা। হয়েছে, হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ মুরব্বী, আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আচ্ছা আপনি ফার্স্ট টাইম না এর আগে আসছেন? এর আগে আসছি। আপনাকে তো এলাকার সম্পর্কে আর বলতে হবে না, কারণ এর আগে আসছেন, অভিজ্ঞতা মনে হয় হয়েছে। আমাদের এই এলাকাতে কি কোনো ডিস্টার্ব কিংবা কোনো কিছু আপনার মনে হয়েছে? এলাকাতে এই এলাকার মানুষের আচার ব্যবহার খুব আচ্ছা। ভালো ভালো পাইছি। আচ্ছা আপনার জেলার বাসীকে ছোট্ট করে একটা মেসেজ দিবেন, গাভীগুলো কিনতে হলে কি করে কিনবে দর্শকরা? মানে সরজমিনে আসবে নাকি অনলাইনের মাধ্যমে সরজমিনে সবচাইতে? এসে দেখে এখানে কিনলে এটা সবচেয়ে বেটার। আচ্ছা। অনলাইনের মাধ্যমে কিনা যায়। মানে বিশ্বস্ত লোক দেখে, মঞ্জু ভাইয়ের মতো এরকম ভালো খামারি, এরকম যারা সৎ এবং কম দামে গাভী দেয়, তাদের কাছ থেকে দেখে শুনে বুঝে শুনে নিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে তো 4 পিস গাভী দেখাবো, গাভী চারপিসি অলরেডি তো শেষ, বিক্রি হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে। আচ্ছা এই 4 পিস তো প্রেগনেন্ট থাকবে? 4 পিসই না বাচ্চা সহ আছে? বাচ্চালা দুইটা আছে আর দুইটা প্রেগন্যান্ট। আচ্ছা মোটামুটি 10 পিস গাভী বিক্রি করে ফেলছেন। হ্যাঁ। আজকে কিন্তু এই 4 পিস কিন্তু সবার থেকে কম দামে দেবো ইনশাল্লাহ। যেগুলো আছে আর বিশাল গরু, এগুলো অন্য আচ্ছা। জায়গায় গেলে 3.5 লাখ টাকা করে বেচবিনি। আচ্ছা কিন্তু আমার আপনার কাছে- কাছে কিন্তু পাইকারি। একটাই দাম দেবো, দিতে কোনো দাম নাই। আচ্ছা গরু দেখলেই দর্শক বুঝতে পারবে ইনশাল্লাহ। কেমন গরু কেমন কথা বলতেছি আর আচ্ছা। কেমন দাম চাচ্ছি। আচ্ছা তো চলুন ভাইজান আর কথা বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাল্লাহ এই গাভীগুলোর সঠিক বর্ণনাই জানাবেন। এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই সুর ছাড়া 1 পিস হাতি গাভী নিয়ে আসলেন। এই হাতি আসলে বিশাল হাতি, খালি আচ্ছা ছোট একটু হাতি না, বড় এক পাশে একটু কাকা একটু এই পাশে একটু এসে দাঁড়ান তো, একটা মানুষ দাঁড় করে আমরা দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন, আচ্ছা এই দেখেন একদম কিন্তু ঢেকে গেছে। কাকা একটু হাত তোলেন তো, এই যে হাত তুললে কিন্তু দেখা যায় মাশাআল্লাহ একদম ট্রিপল বডির সুর ছাড়া একদম হাতি গাভী। এটা কি জাতের গাভী ভাইজান? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এটা পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এর উপরে কোনো জাত নাই। আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর উপরে আর জাত হবে না। এই গরু কিন্তু ইন্ডিয়া থেকে পার হওয়া। আচ্ছা ইন্ডিয়ান থেকে আসা। হ্যাঁ। মাশাআল্লাহ দাঁত বয়স গাভীটার? 4 দাঁতই ছিল, 6 দাঁত হচ্ছে, একটা বাচ্চা দিছে আগে। আচ্ছা 4 দাঁত, এবার 6 দাঁত হচ্ছে। দাঁত দেখা দিচ্ছে, দাঁত দেখা দাও। আচ্ছা দাঁতটা অনেক একটু মানুষ ধরেন তো। বলতে পারে, আচ্ছা এত বড় গাভী আমরা একটু দাঁতটা একটু দেখাই দর্শকদের। 4 দাঁতই ছিল, 6টা হচ্ছে, 2 বড় খিল আছে। আচ্ছা একটু ভালো করে শক্ত করে ধরবেন, ওর যে শক্তি। এই ছোট ছোট এই যে এই যে এই যে- যে মাশাআল্লাহ এ পাশেও আছে, এ পাশেও আছে। 4 দাঁতই ছিল, 6 দাঁত হচ্ছে। নতুন 6 দাঁত। আচ্ছা নতুন 6 দাঁতে সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ফার্স্ট রাউন্ডে এগুলোর দুধ ছিল কেমন? ওরা বলছে 32-33 বলছে। আচ্ছা 32-33 ফার্স্ট রাউন্ডেই। হ্যাঁ। মাশাআল্লাহ এখন তো সময় আছে কতদিন পর্যাপ্ত? সময় 1 মাস আছে এখন। আচ্ছা এখনো তো ফুল 1 মাস সময় আছে। মাস সময়। মাশাআল্লাহ এগুলো রেডি হলে কত টাকা বিক্রি করতে পারবে? রেডি হলে এগুলো 400 গরু। আচ্ছা রেডি হলে 4 লক্ষ দাম হয়ে যাবে। এখন তো শান্তশিষ্ট হবে তো। আচ্ছা এই যে একবার শান্ত। 4টা নিপুল দেখেন মাশাআল্লাহ, এই তো 1 আঙ্গুল সমান সমান বাট। হ্যাঁ, মাশাআল্লাহ এই যে পিসাবের ধার থেকে কিন্তু একদম আমি আর তলার রেখ। কৃষক জানো, এই খারাপ বাজার, এই ঢিল আচ্ছা। বাজারে এই গরুটা আমি পালবো 1 মাস, আচ্ছা যে কোনো 4 লাখ দিয়ে নেবে। 4 আচ্ছা লাখ যখন ফুল রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এখনকার দাম, এখন তো এখনকার দাম 3,10,000। আচ্ছা এখনকার দাম থাকবে 310। আচ্ছা 310 তাও তো মোটামুটি এখন তো মনে হয় 40-50 হাজার টাকা সেপে পাচ্ছে দর্শকরা। 50,000 কেমন?
90,000 আছে ব্যাপার আচ্ছা, 90,000 রেডি করে 4 লাখ টাকায় বেচবো। আচ্ছা 4 লক্ষই বিক্রি হবে ইনশাল্লাহ। আর এখনকার কিন্তু এই দাম, এখনকার দাম 3,10,000। এখনকার জন্য 3,10,000, পরে কিন্তু এই দামে আর পাবেন না না, ইনশাল্লাহ। না, আর আপনার তো মনে হয় এক দাম ভাইজান। আমার একদম আচ্ছা এই বিয়ানে দুধ হবে কেমন? আমার একটা বিশ্বাস যে 40 পারে যাবে। আচ্ছা এই সেকেন্ড বিয়ানে 40-এর কাছাকাছি এবং 40 পারও হতে পারে। আচ্ছা দর্শকরা এখন দরদাম তো পাবে না, দাম মানে এখন আমি আনিছি এই কারণে আচ্ছা। যে গরু বেচা হলে হলো, না হলে পালবো আমি। আচ্ছা রেখে দিবেন, লাভ 100% আল্লাহ জানছে হতে বাঁচা রাখলে এর লাভ হতেই হবে। হতেই হবে, যে গাভী আর যে জাতমান ইনশাল্লাহ। তাইলে মানুষের গল্প করে না 5 লাখ আচ্ছা 5.5 লাখ, এই সেই গাভী। এই গরুগুলা আচ্ছা যে কোনো জায়গায় গেলে এখনো 3.5 লাখের নিচে দিবে না। আচ্ছা এখনো দেবে না, 3.5-এর নিচেই দেবে না, কিন্তু 3.5-এর উপরে যেতে হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো এক পিস গাভী নিয়ে আসলেন। এটাও তো সুরছাড়া হাতি। হাতি মানে জার্সি। আচ্ছা গরুগুলা তো ইন্ডিয়া থেকে পার হইছে। আচ্ছা এই গরুগুলো রাইতে নামছে, এই গরুগুলো যখন এখনো রেস্ট একটা- পায় নাই। আজকাল 2 দিন রেস্ট পালি আবার আরেকটা রকম অনেক আচ্ছা ভালো দেখা যায়। এটা জাতে তো রেড ফিজিয়ান। হ্যাঁ রেড। আচ্ছা রেড ফিজিয়ান, এটার দাঁত বয়স? এটা তো 4 দাঁতই ছিল। এটাও 6 দাঁত। খিল আছে, 2 মুরই। আচ্ছা এটাও 6 দাঁত, দুই পাশে এটারও খিল আছে ইনশাল্লাহ। আর আমি যেটা বলতেছি আচ্ছা তা যদি না থাকে গাভী তাহলে নিতে হবে না, গরু Return। মাংনা দিয়ে দেবো। গরু একদম রিটার্ন চলে যাবে, গরু মাংনা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা 6 দাঁতে এবার কত নম্বরের বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা। আচ্ছা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিবে। দুইটা গরু যেই নিবে, আচ্ছা দুইটা গরু 2 মণ দুধ ধরে নিবে। আচ্ছা এই জোড়া গাভীতে 2 মণ দুধ হবে। হ্যাঁ। একবারে দুইটাই কিন্তু সুরছাড়া হাতি গাভী। মাশাআল্লাহ এটার উলানতলা তো আরো মাশাআল্লাহ। মানে ওদের সাইডে আগে বাচ্চা দিবে, এটা টাইম আছে 3 সপ্তাহ, আর ওদের আচ্ছা টাইম আছে 1 মাস, এটা সময় আছে 3 সপ্তাহ। মাশাআল্লাহ এটাও তো খুব শান্তশিষ্ট। শান্ত মানে কি এই যে একবারে। একদম পিসাবের ধার থেকে কিন্তু তলার র্যাক। হ্যাঁ। এগুলো দুধ মারবে কেমন? এটা সিঙ্গেলে দুধ হবে কেমন তাও? এগুলো 1 মণ দুধ হবে। আচ্ছা 1 মণের মতো 40 লিটার। হ্যাঁ। আচ্ছা এটার দামের বিষয় বলবেন, এটার আবার কেমন দাম রাখছেন? এটার দাম ওটার চেয়ে একটু কম আছে। আচ্ছা এটার একটু কম হবে। এটা দামাদামি না করলে আচ্ছা এটা একদম একটাই দাম একই দাম। 2,75,000। আচ্ছা একদম 2,75,000। হ্যাঁ। আচ্ছা 2,75,000 পরে আর কোনো দরদামের সুযোগ হবে না। না। আর এগুলো তো বাংলাদেশের। তার কাটা পার হবে না, এই যে একটু গায়ে লাগছিল। আচ্ছা ঠিক হয়ে গেছে। ওটা ঠিক হয়ে গেছে, তার সমস্যা কাটা- নেই। তার মানে সব উল্লেখ করে বলা ভালো। আচ্ছা এটা তার হচ্ছে কাটা পার হয়ে যখন আসতে লাগছিল এই গায়ে একটু একটু আঁচড় লাগে। আচ্ছা ওটা সমস্যা নেই, ওটা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা এই জোড়া গাভীতে দুধ থাকবে কেমন? 1 আর 2? জোড়া গাবিতে 2 মণ 2 মণ দুধ দেব। একদম গ্যারান্টি সহকারে। দেখে লাই। আচ্ছা এখানে বাচ্চা দেওয়া। আচ্ছা। আমি দুইটা গরু 2 মণ দুধ গ্যারান্টি দেব। আচ্ছা সেটার সুযোগও আছে, আছে। দহন করে নিতে হলেও নিতে পারবে। আচ্ছা এই জোড়া গাভীর দাম আসতেছে কেমন? ওটা দাম- 3,10,000 3,10,000 আর এটা 75 275। তাহলে দুইটা জোড়াতে দাম আসতেছে 5 লক্ষ কত আসতেছে? 5,85,000। হ্যাঁ। আচ্ছা 5,85,000। এখানে কি সুযোগ সুবিধা দিবেন কিছু? আমি সুযোগ সুবিধা এখনকার দাম এরকম। আচ্ছা আবার যখন 2 দিন পরে 5 দিন পরে যদি বিক্রি না হয় তখন আর সে তখন আচ্ছা জোড়া গাভীতে কি গাড়ি ভাড়া দেওয়া যায়? গাড়ি ভাড়া দিলে তো আচ্ছা আমি তো আসলে বিক্রি করি হলো আমরা বিক্রি করি মানে এক্সেস কথা বলি না। আচ্ছা আপনাদের পাইকারিতে বিক্রি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে জোড়া গাভীতে কি কোনো অফার পাবে দর্শকরা যদি নিতে আমার চায়? সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা আলোচনার মাধ্যমে দর্শকরা নিতে পারবে ইনশাল্লাহ। জোড়া গাভীতে দুধ থাকবে 2 মণ, দুইটাই কিন্তু একদম ওভার বিগ সাইজের গাভী। আর দুইটাই জাত মানে একদম সরেস, একদম 100 গাভী ইনশাল্লাহ। আর এগুলো আজকের এই দাম, পরে কিন্তু এই দামে আর পাবেন না ইনশাল্লাহ। আমি সে রেস্ট পাই নাই। আচ্ছা আজকের এই দাম আবার 5 দিন পরে এই দামে দিব না। আচ্ছা তো চলুন আমরা পরবর্তী 3 নাম্বার সিরিয়ালের গাভী দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ভাইজান আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। এটা হচ্ছে সাদা কালো রঙের, কালো অংশই বেশি। ফিজিয়ান। আচ্ছা এটা জাতে ফিজিয়ান। বয়স 2 দাঁত। আচ্ছা মাশাআল্লাহ এটা 2 দাঁত। এ তো পলিটি বকনা গাভী। বকনা। আচ্ছা ফার্স্ট টাইমের বাচ্চা দিবে। সময় আছে কতদিন? এটা সময় এখনো 15 দিন টাইম। আচ্ছা এটার এখনো ফুল 15 দিন সময় আছে। হ্যাঁ। মাশাআল্লাহ এটাও তো উলানতলা ঝুল দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ উলান মানে ছাড়তেছে কেবল। 12-13 কেজি দুধের উলান নামে গেছে। আচ্ছা এই যে এখানে কিন্তু পানি লাগছে। পানি। আচ্ছা মাশাআল্লাহ পানি লাগা ভালো, পানি লাগলে যত জায়গা হবে পানি ধরবেই। তত উলানে কিন্তু দুধ হবে ইনশাআল্লাহ। আচ্চ্ছা এই যে এগুলো তো ভাজ হয়ে আছে, এগুলো তো ফুল লোড হয়ে যাবে। ফুল লোড হবে। আচ্ছা এটা ফার্স্ট ল্যাকটেশনে দুধ হতে পারে কেমন? এগুলো 15 প্লাস দুধ আসবে। আচ্ছা এগুলো অনায়াসে কিন্তু 15 প্লাস থাকবে। মাশাআল্লাহ 4টা নিপুল দেখেন একদম দহন করার মতো বাট।
স্কয়ার বার। আর এখন তো বাংলাদেশের সকল প্রান্তে একদম সেফ জার্নি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার দামের বিষয় বলবেন, এটার কেমন দাম রাখছেন? 1,85,000 আচ্ছা, এটার দাম থাকবে 1,85,000। হ্যাঁ, 1,85,000-তে দুধ পাচ্ছে 15 লিটার, তাও গ্যারান্টি সহকারে। আচ্ছা, দরদামের সুযোগ হবে না তো? আমাদের তো পাইকারি আচ্ছা, একদম আপনার একদম বরাবর কিন্তু। বাচ্চা দিছে, একটা করে বাচ্চা দিছে, রাইতে দেখাই। আচ্ছা, ওইটা 4 নাম্বারটা ইনশাআল্লাহ আমরা চলেন খামারের ভিতরে গিয়ে 4 নাম্বারটা একটু দর্শকদের দেখাই দেব। রানী রানী আচ্ছা, রানী বিডের। আচ্ছা, চলুন আমরা 4 নাম্বারটা দর্শকদের দেখাই। 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, ফ্রেশ সাদা রঙের। জোড়া জমক বাচ্চা, জমক দুইটা আচ্ছা জোড়া বাচ্চা। আচ্ছা, জমুক বাচ্চা, জমুক বাচ্চা। মাশাআল্লাহ জমুক বাচ্চার গাভী। আচ্ছা, দুইটাই ফিজিয়ান জাতের জমুক বাচ্চা হইছে। বাচ্চা দুধ মানে আসলে তো বাছুর খাওয়া এই অবস্থায় ধরো এখন 15 কেজি দিতে পারবো। আচ্ছা, এখন রানিং এই বাচ্চা খাওয়া অবস্থায় 15 কেজি 15 দিতে পারবো। আচ্ছা, জোড়ার দুইটা বাচ্চাই কিন্তু একদম ফিজিয়ান জাতের মায়ের থেকে। কখন বাচ্চা? মেয়ে বাচ্চা, এই যে দুইটা। মাশাআল্লাহ, এক গাভী কিনলে আজকে 3 গাভী পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এক গাভীতে 3 গাভী, দুইটা বকনা বাচ্চা এবং গাভী একটা। এই গাভীর রাইতে নামিছে, কালকে আর চেহারা পাল্টে যাবে। আচ্ছা, এটার দুধ থাকবে কেমন? এরা দুধ বাছুর যদি আমি না খাইতে দেই আচ্ছা তাহলে 25 দুধ দেবো। আচ্ছা, 25 লিটার। হ্যাঁ। আর বাচ্চা খাওয়ার পরে? বাচ্চা খাওয়ার পরে 15 দোয়াচ্ছি অলরেডি। আচ্ছা, অলরেডি 15 লিটার দহন করে ফেলছেন। দর্শকরা 15টা ধরেই নিবে। 15টা ধরে নিবে। আচ্ছা। দুধ বেশি। আচ্ছা, থাক এটা। বাচ্চার বয়স তো এক সপ্তাহ হয় নাই। আচ্ছা, এই যে দুইটা বাচ্চা কিন্তু দুইটা ভাত খাচ্ছে ইনশাআল্লাহ। এই দুইটা বাচ্চারই তো মনে হয় 2 কেজি দুধ লাগে ইনশাআল্লাহ। না, না, তার বেশি? দুইটা বাচ্চার নিম্ন পক্ষে 8 কেজি দুধ। 8 কেজি দুধ লাগে, মাশাআল্লাহ। আচ্ছা, এই জোড়ার এই গাভীটার সিঙ্গেলের দাম থাকবে কেমন? সিঙ্গেল কেমন? এই গাভীটার দাম থাকবে কেমন? জোড়া এই বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ নেয় কেউ। আচ্ছা মানে একটা বাচ্চা 25,000 দাম করছে, একটা বিক্রি করে দেবো। আর যদি জোড়া বাচ্চা সহকারে কেউ নেয় আচ্ছা তাই 4,50,000। আচ্ছা, জোড়া বাচ্চা সহ গাভী নিলে 4,50,000। আচ্ছা, এটা কি দরদামের সুযোগ হবে না আপনার? তো একদম দুইটা বাচ্চা তো 6 মাস পড়লে দুইটা বাচ্চা দামই 2 লাখ টাকা। এই 2 লক্ষ টাকা কিন্তু বাচ্চা দুধ ছাড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি দরদামের সুযোগ হবে? না না না। আর দর্শকরা দরদাম করতে পারবে না? না, না, আচ্ছা, গাভীটা দেখেন ইনশাআল্লাহ একদম কিন্তু রানী বিডের গাভী। রানী গরু এবং এর মেনা সিং। আচ্ছা, একদম এই যে শিং কিন্তু লড়তেছে। সিং সাদা, চোখ আর সাদা, খুর সাদা, সবই সাদা। এই গাভী কিন্তু একদম শান্তশিষ্ট, একবার শান্তশিষ্ট। এর মতো শান্তশিষ্ট হয় না ইনশাআল্লাহ। দুইটা বাচ্চা ছেড়ে দেওয়া আছে, দুইটা বাচ্চা মন ভরে দুধ খাচ্ছে, একটা পাও তোলে নাই কিন্তু। না, না। একদম কিন্তু শান্তশিষ্ট। এই যে একবার শান্ত। গাভীটার কাছে কেউ নাই, দেখেন একা একা দাঁড়ায় আছে, একদম পুতুল, কাঠের পুতুলের মতো দাঁড়ায় আছে। পাউক ছাড়া একটা টান দিবেন ও চিল্লাবে। আচ্ছা, এত বাচ্চার পাগল। বাচ্চা দুইটা বাচ্চার পরে সেই পাগল। আচ্ছা, তাহলে দরদামের সুযোগ হবে না? না না না। আচ্ছা, আপনার তো একদম ইনশাআল্লাহ। একদম, একদম। আচ্ছা ভাইজান, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01717 33601 আর ইমো হোয়াটসঅ্যাপ 01327 905499। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ আমি দিবেন? দর্শকদের উদ্দেশ্যে বলি যে গরুগুলো দেখাইলাম, আচ্ছা, মানুষ তো অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে। আচ্ছা গরু দেখলেই বুঝতে পারবে আচ্ছা। যে কি গরু ছাড়ছে। আর প্রথমে যে জোড়ার গাভী দেখাইছি, হ্যাঁ। জোড়া গাভীতে দুধ হবে 2 মণ। 2 মণ দুধ হবে। আচ্ছা, এটা কিন্তু একদম জাতে কিন্তু পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। গরুগুলো এখনকার দাম এইরকম, আচ্ছা, যখন আমার ফুল রেডি হয়ে যাবে তখন আমার দাম বেশি হবে। তখন কিন্তু অনেক টাকা বেশি হবে। বেচা হলে হলো, না দাম হলে না, পারবো, দাম ইনশাআল্লাহ ভাইয়ের বাড়বে। কাছে থেকে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে মেসেজ। আমি ছোট্ট করে সবসময় বলে থাকি, আচ্ছা আপনারা যারাই গরু কিনবেন আর কিনতেছেন, আচ্ছা। যাচাই বাছাই করে দেখে শুনে গরু কিনবেন, তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না। আচ্ছা, সরজমিনে আসবেন, খামারে এসে দেখে শুনে আর নেবেন। আমার তো ভক্ত পাটি কাঁদি, আচ্ছা, ওনারা আসতে কলেও আসবে না, কারণ আচ্ছা। আমার পর ভর করে। আপনার রিপিট কাস্টমার অনেক কিন্তু অনেক বেশি। বেশি, অনেক বেশি। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার 4 পিস গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।